আজকে আজকে আমরা দেখব স্প্রিং 3 সিকিউরিটি আমরা কিভাবে স্প্রিং 3 সিকিউরিটি দিয়ে আমরা কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি স্প্রিং এর প্রজেক্ট। তো এখানে আমাদের স্প্রিং ইনিশিয়ালাইজার থাকতে হবে, দেন ফাইনালি আমাদের একটা প্রজেক্টের নাম আমরা দিচ্ছি স্প্রিং 3 সিকিউরিটি। ইনিশিয়ালাইজার আর এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ জাভা সিলেক্ট করতেছি, আর এখানে টাইপ হচ্ছে ম্যাভেন। ঠিক একইভাবে আমার এখানে যেটিকে হচ্ছে 17 ইউজ করতেছি আমরা, আর প্যাকেজিং হচ্ছে জার। সো আই থিঙ্ক আমাদের এখানে আর কোনো কিছু পরিবর্তন করার মতো নাই। নেক্সট স্টেপে গিয়ে আমাদের ডিপেন্ডেন্সিগুলো সিলেক্ট করতে হবে। আমাদের ডেভ টুলস লাগবে, এরপর হচ্ছে আমরা এখান থেকে ওয়েব ডিপেন্ডেন্সিটা নিব, স্প্রিং ওয়েব ডিপেন্ডেন্সি। আর পাশাপাশি আমাদের যেটা লাগবে স্প্রিং সিকিউরিটির যে ডিপেন্ডেন্সি, আমরা ওই সিকিউরিটি ডিপেন্ডেন্সিটা নিব। এরপরে আমরা যেহেতু আমাদের এখানে ইনিশিয়াল প্ল্যান হচ্ছে কি আমরা মাইএসকিউএল ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা অথেন্টিকেট করব। দ্যাটস ওয়াই আমাদের এখানে যেটা লাগবে মাইএসকিউএল এর ডিপেন্ডেন্সিটা লাগবে, মাইএসকিউএল ড্রাইভার। একই সাথে আমরা যেহেতু এখানে জেপি ইউজ করব, ফর দিস রিজন আমাদের এখানে স্প্রিং ডাটা জেপিএ এটা লাগবে। আশা করতেছি এগুলাই হচ্ছে এনাফ একটা ব্যাকএন্ড রেডি করার জন্য। আমরা এখানে স্প্রিং এর ভার্সন ইউজ করতেছি 3.1.2। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সিটা আমরা এখানে নিয়ে নিয়েছি অলরেডি। তো ডিপেন্ডেন্সি গুলো ইনপুট হোক, আমি ততক্ষণ ভিডিওটা পজ করি। আমাদের ডিপেন্ডেন্সি গুলো চলে আসলো, আমি এটা একটু রিনেম করে দিই। রিনেম করে দিলাম। আর পাশাপাশি আমি এখানে সার্ভারের পোর্টটা একটু চেঞ্জ করে দিব, সার্ভার ডট পোর্ট, সার্ভার পোর্ট দিলাম 8083। ওকে, তো এখন যদি আমরা আমাদের এখানে একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমাদের এই সিস্টেমের মধ্যে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। নাম দিলাম ইউজার কন্ট্রোলার। আর এটা হচ্ছে আমাদের একটা রেস্ট কন্ট্রোলার। এটার একটা রিকোয়েস্ট ম্যাপিং আমরা ধরাই দিতে পারি, এপিআই ইউজার। তো ভার্সনিং আমরা চাইলে ইউজ করতে পারি এপিআই ভি1 ইউজার। এবং এখানে আমি একটা গেট ম্যাপিং ইউজ করতে পারি।
আপাতত যেহেতু আমাদের এখানে কোনো ইউজার এন্টিটি নাই, আমি জাস্ট এখানে টেস্টিং রিটার্ন করতে চাচ্ছি, টেস্ট ইউজার। তো এখন আমরা আমাদের সিস্টেমটাকে রান দিব। রান দেওয়ার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমাদের যে মাইস্কুয়েল ডিপেন্ডেন্সি এবং জেপিআই ডিপেন্ডেন্সি আছে, এই দুইটাকে আমি আপাতত একটু ব্লক রাখবো। কারণ মাইস্কুয়েলের ডিপেন্ডেন্সি থাকলেই আমাকে এখানে মাইস্কুয়েলের কনফিগারেশনটা করতে হবে, আদারওয়াইজ এখানে একটা এক্সেপশন আসবে। সেটা আমরা আগে দেখে নিই, এক্সেপশনটা দেখে তারপর হচ্ছে আমরা কনফিগারেশনের দিকে যাব। হ্যাঁ, এখানে ওই ওটাই বলতেছিলাম। আমার এখানে যেহেতু মাইস্কুয়েলের ডিপেন্ডেন্সিটা আছে আর জেপিএ আছে, ফর দিস রিজন আমাকে এখানে ওই অ্যাপ্লিকেশন ওয়াইএমএল এর মধ্যে আমাদের মাইস্কুয়েলের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা দেওয়ার কথা, বাট আমি দিই নাই। ফর দিস রিজন আমাকে এই এররটা দিচ্ছে। তো আমরা এখানে যেটা করতে পারি, আপাতত ডিপেন্ডেন্সি গুলাকে বন্ধ করে দিতে পারি। এটা বন্ধ করব, আর একটা হচ্ছে মাইস্কুয়েল। ওকে, আমরা এবার আবার রান দিয়ে দেখি। হুম, এটা আমাদের 8083 পোর্টে রান হয়েছে, যেহেতু আমি এখানে পোর্ট নাম্বার বলে দিয়েছিলাম 8083। আর এখানে আমরা যেটা সিগনিফিকেন্টলি যেটা দেখার জন্য আমরা ইয়ে করতেছিলাম, এখানে একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে, জেনারেটেড পাসওয়ার্ড। দ্যাট মিনস আমরা যদি আমাদের ওই এপিআইটা কল করি, বিশেষ করে আমরা যদি ওয়েব থেকে কল করি, লোকাল হোস্ট 8083, এপিআই ইউজার্স। এখানে আমাদের একটা সাইন ইন এর পেজ এসে আমাকে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাকে সাইন ইন করে এপিআইটা কল করতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্টর। তো এখন আমরা যদি এখানে কোনো কিছু না করি, আমরা এখানে যেটা করতে পারি, আমাদের যে সিকিউরিটি ইউজার নেম পাসওয়ার্ড, সেটা আমরা দিতে পারি। সিকিউরিটি ইউজার নেম আমি দিয়ে দিলাম অ্যাডমিন, একটা হচ্ছে পাসওয়ার্ড। এখন যদি আমরা এটা রান করি, তাহলে আমরা আমাদের যে জেনারেটেড পাসওয়ার্ড এটা আর দেখবো না, এবং আমরা আমাদের যে পাসওয়ার্ড অ্যাডমিন, এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। ওকে, সে আসলে বলতেছে এই নামে কোনো ম্যাপিং নাই। আমাদের ম্যাপিংটা আসলে কি দিয়েছিলাম সেটা একটু দেখে নিই আমরা। এপিআই বি ওয়ান ইউজার্স, টেস্ট ইউজার, ওই যে আমরা আমাদের যে এপিআই, সেই এপিআইটা আমরা কল করতে পারতেছি। তো এখন আমরা আমাদের কনফিগারেশনে যেটা করব সেটা হচ্ছে, আহ, আমরা তো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টিস এর মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, সেটা আমরা এই এখানে আর দিব না। সেটা হচ্ছে আমাদের আমরা সিকিউরিটি কনফিগের মধ্যে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিব।
তো সেটার জন্য আমরা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেটা আমরা দেখবো যে আমরা সিকিউরিটি কনফিগের মধ্যে একটা হার্ড কোডেড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে আমরা লগ ইন করতে পারি।